পরীক্ষা পে চর্চা মঞ্চে বক্র নরেন্দ্র মোদী বাই সংযোগ পান্ডা 8 এডিশনनि আগরতলা महारानी तुलसीपति बुरी रंगनगाव संयोजक पान्डाव थांनाय मानसिखा हास्रि मन्थ्रिफ्रा प्रफेसर डॉक्टर मानिक शाह तांगबिदुनि तांगफां राइबल हेमंत कुमार रेंगनक तांगबिदुनि दागिफां एनसी शर्मा खुबै रेंगनकनि गुबुननि फोरोंनाय जिग्र ओ इबिनि दाहारबंका आमजंनि जराव प्रेस हारनो बाहायके काद्रिनाय आब्रुंथि रें फोरोंनायजों दै माफा संनो सय लामा फोरोंनानै आसामनि संबोधां ও पान्डा पाइमानि बेखा रेंसिंनि रुदि जदसमुनि फिरमरिका हास्रि मन्थ्रिफ्रा प्रफेसर डॉक्टर मानिक शाह कक्टमाथारबसको मन्थ्रिफ्रा सागा अबाहाय पान्डानि बिसिंति रेंसिंनो मबाहाय केरियार सामनाय थिनां सामनाय दै तंखनति থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটি উনি করে যাচ্ছেন। আমি স্টুডেন্টদের সাথে এখানে বসলাম আজকে মহারানী গার্লস স্কুলে, এখানে মহারানী তুলসীপতি গার্লস স্কুল। আমার খুবই ভালো লাগছে, এখানে মনে হচ্ছে যে আমি পেছনে চলে গেছি আমার স্টুডেন্ট লাইফে। উনি যেভাবে কথা বলে, যেভাবে বোঝানোর চেষ্টা করে, খুব সহজ সরল সিম্পল ওয়ে, এবং গার্জিয়ানদের প্রতিও অভিভাবকদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন। টিচার যারা আছেন টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন। আমি নিজেও একজন টিচার ছিলাম, আমি আমার অভিভাবকও। আর যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের প্রতিও উনি একটা মেসেজ দিয়েছেন। এবং এখানে প্রায় 21st চ্যাপ্টার 21টার মতো চ্যাপ্টার ছিল, একটার পর একটা। এবং আমাদের ত্রিপুরার একটা ছেলে ছিল, খুব ভালো লাগলো। ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করে বিলুনিয়ার ছেলেটা, তো বলছে যে তুমি কী করে আসো। শুনেই ত্রিপুরার সম্পর্কে উনি, আপনারা জানেন যে একটা আলাদা ফিলিংস ওনার আছে। তো বলছে যে তুমি কি করে ওখানে এলে এবং কোনো পয়সা দিতে হয়েছে কিনা, সব আমরা দেখলাম। খুব ভালো লাগলো, উই আর প্রাউড অফ হিম। তো বেশ সুন্দরভাবে সে বলছিল। তো মেইন হচ্ছে স্ট্রেস ছাড়া জীবনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সম্পর্কে উনি বলেছেন। পরীক্ষা সময় আমার খুব স্ট্রেস থাকতে হবে, পরীক্ষাই আমার কাছে সব। উনি বলছেন জীবনকে শেখা নাকি বইকে শেখা। জীবনকে শিখতে হবে, বইও শিখতে হবে, কিন্তু জীবনকে আগে। খালি বই আমি শিখলাম এবং পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হলো, এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে সেরকম। পরীক্ষা ভালো করার পরেও অনেকে দেখা যায় সাকসেস সেই রকমভাবে হয় না। যিনি নাকি জীবনকে জিতেছেন সে সাকসেসফুল অনেক বেশি হয়ে যায়। অনেক বিষয় আলোচনা করেছেন উনি পরিবেশ নিয়েও কথা বলেছেন। এবং বাচ্চাদের যখন ফিরে আসছিলেন তখন জিজ্ঞেস করলেন তোমাদের আজকের এই লেসনের মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে। উনি বললেন যে আমার সবচেয়ে ভালো লাগলো, বাচ্চাগুলো আমাদের স্টুডেন্টগুলো বলল যে পরিবেশ নিয়ে মাকে নাম পেরোকা নাম, এই যে বিষয়টাও সবাই কিন্তু খুশি হয়েছে এটা শুনে। তো এই যে বিষয়গুলো একটার পরে একটা উনি করে যান। আমরা সবাই জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি লাস্ট সানডে এভরি মান্থ উনি যেটা বলেন আমাদের মন কি বাত অনুষ্ঠান, সব বিষয় মিলেই সবসময় একটা মেসেজ সমস্ত মানুষের জন্য। कभी इनको पूछ लिया हमारे भाई आपकी ईमान अगर किस चीज की करना वो तय कर सकते, पूरा ध्यान उस बॉल पे होता है। এর জন্য প্র্যাকটিসও থাকবে আগের থেকে। 24 আওয়ার্স উনি বলেছেন আমাদের 24 আওয়ার্সের টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন। এবং টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে যখন সেইভাবে তুমি পড়াশোনা করবে বা ভালো চিন্তা ভাবনা করবে, এখানে শুধু পড়াশোনাটা ইম্পর্টেন্ট না, ওই যে তুমি ভাবিয়ে যাচ্ছ সেখানে গিয়ে, কিন্তু যে পরীক্ষার মধ্যে যখনই তোমার প্রেশার থাকবে তবেই এই সমস্যাটা হয়। প্রেশার থেকে বেরোনোর জন্যই আজকে এই যে এত বছর ধরে এই ডিটেকশন 2018 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই কার্যক্রম করছে। যে টেনশন নিহি না, যে টেনশন ছাড়া যদি তুমি প্রশ্নপত্রটা যদি করতে পারো, যে ঠিক আছে আমি যে প্রশ্নগুলো আমি পড়লাম, যেটা যে কোয়েশ্চেনটার আমি আনসার পাবো সেই আনসারটা আগে দেবো। এবং উনি এটাও বলেছেন একটা কোয়েশ্চেন তুমি আনসার এত বেশি জানো যে পরবর্তী সময়ে সেকেন্ড কোয়েশ্চেন আনসারের থার্ড কোয়েশ্চেনের আনসার দিতে গিয়ে তোমার সময় চলে যায়। তো এর জন্য প্র্যাকটিসের প্রয়োজন। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সব কিছু কিন্তু প্র্যাকটিস থাকে এবং উইদাউট এনি প্রেশার, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট।
এই কারণে যখন বাড়িতে যাও মনে হয় আমি এটা পারতাম, কারণ তখন রিল্যাক্স থাকে, স্ট্রেসটা থাকে, ওই স্ট্রেসের কারণেই এই সমস্যাগুলো। আর কেউ যে বইকে দিতে আর জীবনকে দিতে, ঠিক না? whether you will win the book or you will win the life. আমি তো এভারেজ স্টুডেন্ট ছিলাম, আর আমাদের সময়ে 60% পাওয়া ভেরি টাফ। আজকে তো 98, 99, 99 পয়েন্ট সামথিং এরকম আছে। যে স্ট্রেস তো আছে, কিন্তু এই স্ট্রেস থেকে বেরোনোর জন্যই আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা কথা এত সুন্দর সুন্দর জিনিস আজকে উনি বলেছেন, যে আজকে এর থেকে আমার মনে হয় অনেকে অনেক স্ট্রেস মুক্ত কিন্তু হয়ে গেল। এখানে তুমি ক্লাস 9-এ, না সপ্তম শ্রেণী 7th, তো 10th-এ পরীক্ষা দেবে, বোর্ড 12th-এ দেবে। তো তোমার মধ্যে এই জিনিসগুলো কিন্তু একসাথে আবার সামনের বছর মাননীয় প্রধানমন্ত্রী বলবেন। তো সত্যি আমরা অনেক কিছু শিখলাম, এবং এখানে শুধু মানে স্টুডেন্টদের জন্য বলেনি, উনি টিচারদের সম্পর্কেও একটা মেসেজ দিয়েছেন, গার্জিয়ান যারা আছেন তাদের জন্য মেসেজ দিয়েছেন। আমি আজকে একজন গার্জিয়ান হিসাবে আমি অনেক কিছু শিখলাম, আবার আমি একজন টিচারও ছিলাম, টিচার হিসাবে আমি জানলাম আমার কি করা উচিত। কিন্তু মানে অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডে আমরা কিন্তু অনেক সময় যেটা যেটা উনি বলেছেন নেগেটিভ, সেগুলো আমরা করি। তো এইগুলো আমাদের যদি যত প্র্যাকটিস করবো, যে না আমার মেয়েকে আমার ছেলেকে আমরা প্রেশার দেবে না, ওকে ওর উই হ্যাভ টু রিড হিজ অর হার মাইন্ড, সে কি চাইছে, আমরা কি করি, আমি কি চাইছি সেটা তোকে দিতে চাইছি গার্জিয়ান। তো ও কি চাইছে, কোন জিনিসটা ও ভালো করতে পারবে, সেই দিকে যদি আমরা তাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। খেলাধুলায় ভালো মনে হচ্ছে, তাহলে খেলাধুলাতেও ভালো করতে পারে। যে 95% যে পেয়েছে, আমরা এবং আমার জীবনে ব্যক্তিগত জীবনে আমি দেখেছি অনেকে ভালো রেজাল্ট করতে হয়, কিন্তু লাইফে গিয়ে দেখা গেল সে এখন পিছিয়ে আছে। পিছিয়ে বলতে সেরকম অনেকে কম নাম্বার পেয়ে একটু সামাজিকভাবে মানে জীবনকে দিতে সে অনেক সামনের দিকে এগিয়ে আছে। যে নাম্বারটা পাওয়াটাই ইম্পর্টেন্ট। টার্গেট রাখলে প্রধানমন্ত্রীজি বলছে যে 97 রাখলে তুমি 2% কমও পেতে, টার্গেট রেখে আর কেউ। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।